আমি নাজিয়া ফারহানা চলে এসেছি আজকে আপনাদের জন্য মজাদার আরো একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি আফলাতুন। মিষ্টির দোকানে দেখে নিশ্চয়ই সবার ইচ্ছা করে এটা কিভাবে বানাবো, এত মজাদার একটা খাবার। চলুন আজকে আমরা বানাতে কি কি লাগবে সেটা দেখে নিচ্ছি। ডিম 4টা, সুজি 1/3 কাপ, ময়দা 1/3 কাপ, গুঁড়া দুধ 3/4 কাপ, খাবার সোডা 1 চা চামচ, চিনি 1.5 কাপ, ঘি আধা কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আমি 4টা ডিম ভেঙে নিয়েছি, এখন ডিমটা একটু ফেটে নিব। এটা আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, আবার চামচ দিয়েও করতে পারেন। এটার জন্য ইলেকট্রিক বিটারের কোনো দরকার নেই। এটা একটু ভালো করে ফেটে নিতে হবে যেন ডিমের সাদা আর হলুদ অংশটা মিশে যায়। আমি এখন অর্ধেকটা চিনি দিয়ে দিব, অর্ধেকটা চিনি, ময়দা আর সুজিটা একসাথে দিয়ে দিব। দিয়ে এটা আলতো হাতে মাখাবো। এটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি বাকি অর্ধেকটা চিনিও এর মধ্যে দিয়ে দিব। আফলাতুন কিন্তু খুবই মজাদার একটা খাবার, ছোট বড় সবারই খুব পছন্দ। বিশেষ করে মিষ্টির দোকানে যখন সাজিয়ে রাখা থাকে এটা কিন্তু দেখতেও খুবই পছন্দ করে, দেখতেও অনেক ভালো লাগে। এবার এর মধ্যে আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি, বাকি চিনিটা এবং দুধটা। এই দুটো মিশার পরে আমি ঘিটা দিয়ে দিব। আপনারা চাইলে ঘিয়ের সাথে অর্ধেক তেলও দিতে পারেন, বাট আফলাতুনটা আসলে একটু ঘি দিয়ে হয় তো, আর এটা একটু অ্যারাবিয়ান কেক তো, এটা সাধারণত ঘি দিয়েই পুরাটা করা হয়। এটার সাথে স্মেলটাও খুব ভালো আসে। আর আপনারা যদি না চান তাহলে না দিবেন, ঘি না দিয়ে পুরাটা তেল দিয়েও করতে পারেন, বাট এটা ঘিতেই ভালো হয়। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না, আপনারা যদি চান সামান্য ফুড কালার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা জর্দার রংটা দিতে পারেন, একটু কমলা কমলা রং আসবে। এবার আমি পুরা ঘিটা দিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে এবার খাবার সোডাটা দিয়ে দিব। এখানে কিন্তু বেকিং পাউডার যাবে না, এখানে খাবার সোডা যাবে। খুবই অল্প সময়ে চট জলদি এটা করা যায়। কারোর বাসায় যদি ওভেন না থাকে আমরা তাকে ওভেনে করব, ওভেন না থাকে আপনারা চুলাতে করতে পারেন। আমরা যেভাবে প্রেসার কুকারে কেক করি বা পুডিং করি স্টিমে, সেভাবেও এটা করা যায়। এটা আমরা ম্যারিনেট করে এভাবে মাখিয়ে আমরা 1 ঘন্টা রেখে দিব। সব শেষে খাবার সোডাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, কিসমিস করতে পারেন, বাট অথেন্টিক আফলাতুনে কোনো এ ধরনের ড্রাই ফ্রুটস বা কিসমিস কিছুই থাকে না, এই জন্য আমি এটাতে কিছু দিচ্ছি না। আমি সামান্য একটু লাস্টে ভ্যানিলা এসেন্স দিয়ে এটা আমি এখন 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। 1 ঘন্টা পরে এটা আমরা বেক করতে দেবো। সেক্ষেত্রে আমি ওভেনটা 180 ডিগ্রিতে প্রিহিট করব। আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আপনারা চাইলে এসেন্সটা নাও দিতে পারেন। এখানে যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে বড় হবে, সেটার জন্য আমরা আসলে 1 ঘন্টা রেখে দিচ্ছি, আর কোনো ব্যাপার নাই। ভিউয়ার্স, আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এখন এই অবস্থায় এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পরে। ভিউয়ার্স, 1 ঘন্টা পরে আমার আফলাতুনের ব্যাটারটা যেরকম সুজি ফুলে বেড়ে প্রায় ডবল হয়ে গেছে। বেকিং প্যানে দিয়ে দিচ্ছি, আর আমার ওভেন তো প্রিহিট করাই আছে। আমি এখন এটা 200 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব।
কি সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। যদি আপনারা বাসায় ঘিয়ের সাথে তেল মিক্স করেন তাহলে কিন্তু এই গন্ধটা পাবেন না। এবং আমরা কিন্তু এটা অনেকদিন রেখে খেতে পারবো। আমরা এটা বাইরে রাখতে পারবো 15 দিনের মতো, ফ্রিজে রাখার দরকার নাই। যেহেতু ঘি আছে আপনি ফ্রিজে রাখলে আমি এটা একটু ট্যাপ করে নিলাম। এবার আমি এটা আমার ওভেনে দিয়ে দিচ্ছি বেকিং ডিশটা। ভিউয়ার্স, আমার আফলাতুন রেডি হয়ে গেছে। আমি স্লাইস করে সার্ভ করেছি। এটা ঠান্ডা হলে তারপরে আপনারা কাটবেন। গরম অবস্থায় কাটতে গেলে এটা ভেঙে যেতে পারে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। ভিউয়ার্স, তাহলে কেমন লাগলো আমার এই আফলাতুনের রেসিপিটি? অবশ্যই ভালো লেগেছে কমেন্ট কিন্তু করবেন, লাইক শেয়ার এটাও করবেন, আর সাবস্ক্রাইব সেটা তো অবশ্যই করবেন। আর আমার কাছে আরো কি রেসিপি দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমি চাইবো খুব শীঘ্রই সেটা দেখাতে। তাহলে আজকে আসছি, দেখা হবে খুব শীঘ্রই।